পাপ থেকে বাঁচার উপায়, এটা গুরুত্বপূর্ণ আলোচনা। পাপ থেকে বাঁচার 12টা উপায় বলবো আমি ইনশাল্লাহ সংক্ষেপে, বাস এরপর আলোচনাটা শেষ হয়ে যাবে। গরমকালে রাতও ছোট, এত রাত হওয়া উচিত না, আসলে 11টার মধ্যে আলোচনা শেষ হয়ে যাওয়া উচিত ছিল। এখন যাই হোক, পাপ থেকে বাঁচার 12টা উপায় আমি সংক্ষেপে বলতেছি, ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। 1 নাম্বার উপায়, আখেরাতের ফিকির তৈরি করা। বলেন তো কি করা? আখেরাতের ফিকির আনা আপনার মধ্যে। যেমন আমি আপনারা চলেন আজকে কিছুক্ষণের জন্য আমরা আখেরাতের ফিকির আনি ভাবে। এখন বাজে ঠিক আমার ঘড়িতে 11টা 34। আমি আগামীকাল 11টা 34 দুনিয়াতে থাকবো কিনা কোনো নিশ্চয়তা নেই। আচ্ছা, আমি আগামীকাল 11টা 34 দুনিয়াতে থাকবো না, যদি না থাকি কি হবে? কি হবে? আমাকে আত্মীয় স্বজন কবরে রেখে আসবে। আচ্ছা, তারা কবরে রেখে চলে আসবে, হ্যাঁ চলে আসবে। তখন কি হবে? কি হবে? কবরে ফেরেশতা আসবে, আইসা আমাকে বসাবে, বসানোর পর আমাকে প্রশ্ন করবে, জবাব দিতে হবে। উত্তর সঠিক হলে আমার কবরের জীবন সুখময় হবে, উত্তর যদি সঠিক না হয় আমার কবরের জীবনটা হবে খুব দুঃখের। এই চিন্তা আনলাম যে আসলেই তো সত্য, আমি তো আগামীকাল 11টা 34 দুনিয়াতে না থাকতে পারি, এটার একদম সত্য কথা। আল্লাহ চাইলে কিছুক্ষণের মধ্যে আমাকে দুনিয়া থেকে বিদায় করে নিতে পারেন। আচ্ছা, আমি আগামীকাল যখন আমার আত্মীয় স্বজন আমাকে কবরে রেখে আসবে, রেখে আসার পর ওরা কি আমাকে ভুলে যাবে? এই 3 দিন একটু আপনার নিয়ে কথাবার্তা বলবে, তাও আপনার ঘরের মানুষগুলা বলবে। 3-4 দিন পর আপনার গেঞ্জিটা, আপনার লুঙ্গিটা, এটা নিয়ে একটু আলোচনা হবে। এই 3-4-5-7 দিনের মধ্যে আপনার ঘরের লোকেরা সবাই যার যার কাজে লেগে যাবে। 1 বছর পরে হয়তো আপনার একটু মনে করবে, ওই দিন মারা গেছিল। এর মাঝে কোথায় আপনি, কিসের আরিফ বিন হাবিব ছিলেন না ছিলেন কেউ মনেও করবে না। খালাস, আপনি নাই, শেষ আপনি। এখন আমাদের জীবন, তুমি কিছু টাকা কামাই করছিলে, এগুলা কোথায় কোথায়? এগুলো দুনিয়াতে রাখছো, এগুলো নিয়ে ঝগড়া চলতেছে, তুমি কবর। এগুলো আখেরাতের ফিকির তৈরি করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আচ্ছা সাহাবীরা বলো তো, তোমাদের কাছে ওয়ারিসের সম্পদ বেশি প্রিয় না তোমাদের সম্পদ বেশি প্রিয়? বুঝেন, ওয়ারিসের সম্পদ আর আমার সম্পদ কোনটা বেশি প্রিয়? সাহাবীরা বললেন, হুজুর প্রত্যেকের কাছে নিজের সম্পদই বেশি প্রিয়, কারণ ওয়ারিস তো হবে সে মারা যাওয়ার পরে, মারা যাওয়ার আগে তো ওয়ারিস হয় না, অতএব আমাদের সম্পদ আমাদের কাছে প্রিয়। নবীজি বললেন, আসলে প্রিয়? সাহাবীরা বললেন হ্যাঁ। নবী বললেন, তাহলে সম্পদ ভালোভাবে কামাই করো নিজেরটা। এবার আল্লাহ রসুল বললেন, তোমার সম্পদ হলো আমল, ওয়ারিসের সম্পদ হলো তোমার মাল। নবী বললেন, তোমার সম্পদ আমল, তোমরাই বলছো তোমাদের কাছে নিজেদের সম্পদ প্রিয়, তোমাদের সম্পদ হলো আমল, ওয়ারিসের সম্পদ হলো তোমার মাল, আর তোমরাই বলছো তোমাদের সম্পদ বেশি প্রিয়, অতএব আমলটাই যেন বেশি প্রিয় হয়, কারণ কবরে তোমার সাথে আমল যাবে, মাল যাবে না, মাল ওয়ারিস পাবে। আর তোমরা বলছো ওয়ারিসের সম্পদের চেয়ে তোমাদেরটা বেশি প্রিয়, যেহেতু বেশি প্রিয় তো প্রিয় আমলটা বাড়ায়া দাও, এটাই তোমাদের সম্পদ, আর যেটা কামাই করতেছো এটা ওয়ারিসের সম্পদ। তাহলে আপনারা বলেন তো, আমার সম্পদ আমার কাছে বেশি প্রিয় না ওয়ারিসেরটা? বলেন তো, আমারটা। এখন আমি মরে যাওয়ার পরে সম্পদ আমার সাথে আছে না ওয়ারিসের কাছে? তাহলে আমার সাথে কবরে যাবে সম্পদ না আমল? তো নবীজি বলেন, তোমার সম্পদ আমল, ওয়ারিসের সম্পদ মাল। তোমার সম্পদ আমল, ওয়ারিসের সম্পদ মাল, অতএব আমলটা সুন্দর করো, এটাই কবরে তোমার সাথে যাবে। এই হলো আখেরাতের ফিকির তৈরি করা। এইভাবে করতে পারবো তো ইনশাআল্লাহ? আরো এইভাবে চিন্তা করতে পারেন। আচ্ছা, এখানে যারা আপনারা আছেন, মনে করেন আমরা জেনে ফেললাম যে আগামী 24 ঘন্টার মধ্যে মৃত্যু হবে, ডাক্তার জানাইছে ক্যান্সারের রোগী 24 ঘন্টার মধ্যে মৃত্যু হয়ে যেতে পারে, শরীর ড্যামেজ হয়ে যাবে, আস্তে আস্তে আপনি মৃত্যুবরণ করবেন, সর্বোচ্চ 24 ঘন্টা বেঁচে থাকতে পারেন। আমাদের কাছে এটা মনে হচ্ছে, বাকিটা আল্লাহ জানে, এটা ডাক্তার বলে দিলেন। তার এই 24টা ঘন্টা কেমন কাটবে বলেন তো? এই এলাকার সব মানুষ যদি ওরে গালি দেয়, কিচ্ছু বলবে না, পাল্টা দাও আরো গালি দাও, চুপচাপ থাকবে, হাসি মুখে বরণ করে নেবে, কারণ আমি তো থাকবো না, ওরা আমারে গালি দিলে কি হবে? বাবা অনেক ধমকাবে, আব্বা আরো ধমকান। মা অনেক ধমকাবে, আম্মা শেষবারের মতো ধমকায় নেন, মনে মনে বলবে না কাউকে। তাহলে আপনি একটু চিন্তা করেন, এইভাবে বাস্তব বিষয় হলো আমরা মৃত্যুটাকে স্মরণ না করার কারণে আমাদের দ্বারা ভয়ঙ্কর ভয়ঙ্কর পাপ হয়ে যায়। তো বাস্তব কথা হলো, একটু পরে যে আমার মৃত্যু হবে না এটার কোনো নিশ্চয়তা নাই। রব তো বলেই দিয়েছেন যে কোনো সময় মৃত্যু হবে, অতএব আমার প্রত্যেক
প্রত্যেকটা মুহূর্ত প্রস্তুত থাকা উচিত। একটু পরে কিন্তু আমি থাকবো না, তাহলে এখন কোন নামাজে? আমি জোহর নামাজে আছি। আচ্ছা, আমার জীবনের শেষ জোহর হতে পারে এটা। আমি আসরে আছি। আচ্ছা, আমার জীবনের শেষ আসর হতে পারে। মাগরিব পর্যন্ত বেঁচে গেলাম। ও আচ্ছা, আমার জীবনের শেষ মাগরিব হতে পারে এটা। এশা পর্যন্ত বেঁচে গেলাম, আমার জীবনের শেষ এশার নামাজ হতে পারে এটা। ফজর পর্যন্ত আমি বেঁচে গেলাম, আমার জীবনের শেষ ফজরের নামাজ হতে পারে এটা। এইভাবে আখিরাতের ফিকির একটা দিন তৈরি করে দেখেন আপনি। আমি তো বলছি আপনার জীবনের শ্রেষ্ঠ দিন এটাই হবে। দেখবেন গুনাহ করাতে মন চাইবে না, আপনার ভিতরে অন্য ধরনের মানসিকতা তৈরি হয়ে যাবে। আপনার দ্বারা গুনাহ সহজে হবে না, কারণ আপনার ভিতরে টেনশন। আচ্ছা, বাস্তবই আমি কালকে মারা গেলে শেষ, এই মুহূর্তে আমি থাকবো না, আমার সবাই কবর দিয়ে দিবে, আমার এই গুনাহের কত মোবাইল ইত্যাদি সব যাবে না, না সব দুনিয়াতে থাকবে। টেনশনটা আনেন না আপনি, দেখেন একদিনের জন্য আপনার জীবন কত সুন্দর হবে। এ হলো এক নাম্বার, আখিরাতের ফিকির তৈরি করা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাআথিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। যা স্থায়ী হবে এটা প্রাধান্য দাও, যা ক্ষণস্থায়ী এটার উপর প্রাধান্য দাও, যা স্থায়ী হবে। বলেন দুনিয়ার জীবন স্থায়ী না আখিরাতের জীবন স্থায়ী? নবী বলেন তাহলে চিরস্থায়ী জীবনকে প্রাধান্য দাও ক্ষণস্থায়ী জীবনের উপর। তাহলে এক নাম্বার উপায় পাপ থেকে বাঁচার, আখিরাতের ফিকির অন্তরে তৈরি করা। দুই নাম্বার বলেন খাঁটি তওবা করা। কি করা? খাঁটি তওবা করা। সূরা তাহরিমের ৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো। আসা রাব্বুকুম আইয়ুকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম। আশা করা যায় তোমাদের রব তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। এখন কথা হলো খাঁটি তওবার কি শর্ত? মুখস্থ করে ফেলি। বলেন তওবার 4টি শর্ত। 1, অতীতের গুনাহ ছেড়ে দেওয়া। 2, অতীতের গুনাহের উপর অনুতপ্ত হওয়া। 3, প্রতিজ্ঞা করা ভবিষ্যতে এই গুনাহ আর করব না। আবার বলি, 1, অতীতের গুনাহ ছেড়ে দেওয়া। 2, অতীতের গুনাহের উপর অনুতপ্ত হওয়া। 3, দৃঢ় প্রতিজ্ঞা করা আমি ভবিষ্যতে জেনে বুঝে এই গুনাহ আর করব না। 4, আমার জিম্মায় কোনো বান্দার হক থেকে থাকলে হক আদায় করে দেওয়া। কেননা বান্দার হক বান্দার কাছ থেকে আদায় করতে হবে, আল্লাহ মাফ করবেন। 4 নাম্বারটা গুরুত্বপূর্ণ, বান্দার হক থেকে থাকলে এটা আদায় করে দিতে হবে। তাহলে 2 নাম্বার গুনাহ মাফের উপায় খাঁটি তওবা করা। ইবনে মাজার হাদিস 4250 নম্বর হাদিস। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি কামান তার মতো হয়ে যায়, লা যামবালা, যার কোনো গুনাহ নাই। গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি তার মতো হয়ে যায় যার কোনো গুনাহ নাই। তাহলে প্রিয় ভাইয়ারা 2 নাম্বার খাঁটি তওবা করা। 3 নাম্বার এটা আমরা আমল করি, বলেন ইস্তেগফার পড়া। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই যে আস্তাগফিরুল্লাহ 2 বার বললাম, আমাদের গুনাহ ঝরে গেছে। সুবহানাল্লাহ। সূরা আলী ইমরানের 135 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। এই আয়াতে 4টা কথা। 1 নাম্বার যাদের গুনাহ হয়ে যায়, 2 নাম্বার সাথে সাথে আল্লাহকে স্মরণ করে, 3 নাম্বার আল্লাহর কাছে ক্ষমা চায়, 4 নাম্বার জেনে বুঝে ভবিষ্যতে এই গুনাহটা করে না। আল্লাহ বলেন, তো আমি আল্লাহ ছাড়া গুনাহ মাফ করার আছে কে? আমিই তো মাফ করি।
তাহলে চারটা বিষয়ে আয়াতে জানলাম, গুনাহ হয়ে গেল, সাথে সাথে আল্লাহকে স্মরণ করলাম, সাথে সাথে ক্ষমা চাইলাম, সাথে সাথে এই নিয়ত করে ফেলবো আমি এটা আর করবো না। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করে দিলাম। তাহলে ইস্তেগফার পড়া 3 নাম্বার উপায়। 4 নাম্বার, এটা বললে মনে থাকবে, বলেন ক্ষমা পাওয়ার আশায় বারবার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। ক্ষমা পাওয়ার আশায় বারবার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, এটা হলো 4 নাম্বার। আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে, এরকম বারবার বলে আল্লাহ মাফ করে দেন, আল্লাহ দেন না, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ আমার চেয়ে এরকম পাপী আর কেউ নাই, আল্লাহ আপনি ছাড়া তো আমার যাওয়ার জায়গাও নাই, মামুদ দুনিয়ার মানুষ যদি আমার পরিচয় দিবে না, আমার সন্তান আমাকে বাবা বলে পরিচয় দিবে না, আল্লাহ মাফ করে দেন না। এইভাবে বারবার বলেন। দুনিয়ার রাশি রাশি বালু পরিমাণ গুনাহ যদি হয়, আল্লাহ তাআলা বলেন লা আতাইতুকা বিকরাবিহা মাগফিরা, আমি রাশি রাশি বালু পরিমাণ ক্ষমা নিয়ে তোমাকে ক্ষমা করে দেব। তিরমিজির হাদিস 3540 নম্বর হাদিস, এটা হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলেন ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়ালা উবালি। হে আদম সন্তান, গুনাহ মাফের আশায় যতবার তুমি আমাকে ডাকো, আমি ততবার তোমার ডাকে সাড়া দিই, তোমাকে মাফ করে দিই। সহিহ মুসলিমের একটা হাদিস শোনায় আপনাদেরকে। এক বান্দার গুনাহ হয়ে গেছে, তো আল্লাহর কাছে ক্ষমা চাইছে। আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, আমার বান্দার গুনাহ হয়ে গেছে, তারপর ও আমার কাছে মাপ চাইছে। কেন চাইছে জানো? আলিমা আন্না লাহু রব্বা, আমার বান্দা জানে ওর একজন রব আছে, ওই রব ইয়াগফিরুয যামবা, গুনাহ মাফ করে দেয়, এই জন্য ও গুনাহ হওয়ার পর আমাকে ডাকছে। এই ফেরেশতারা শোনো, আমাকে কেন ডাকছে জানো? ও জানে ওকে মাফ করার মতো একজন রব আছে, তাই আমাকে ডাকছে। সাক্ষী থাকো, আমি আমার বান্দাকে মাফ করে দিলাম। মনে থাকবেন ইনশাআল্লাহ। এলো 4 নাম্বার। 5 নাম্বার, সর্বক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়ন করা। এটা বলেন বলেন ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সর্বক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করা। মেসওয়াকের কথাও বলতে হবে, বলেন জিহাদের কথাও বলতে হবে। মিম্বরে বসে মেসওয়াকের ফজিলত আলোচনা করতে হবে, তরবারির ফজিলত আলোচনা করতে হবে, রাষ্ট্রে ইসলাম কায়েমের রূপরেখা বলতে হবে। এজন্য বলেন, এজন্য আমাদের দেশে কিয়ামতের আগে আর যেন কোন নারী শাসক না হয়, এই দোয়া আল্লাহর কাছে করব। কি শাসক না হয়? কিসের আগে? আর সবাই বলেন কিসের আগে? আরো জোরে বলেন। এই মুহূর্তে মন থেকে দোয়া করি, বলেন আল্লাহ কিয়ামতের আগে এই গজব আর চাপায়া দিয়েন না, আমাদের দেশে নারী শাসক নামক গজব আর চাপায়া দিয়েন না। এই দোয়া করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারীর বর্ণনা, লা ইউফলিহা কওম, পরাণ পুরুষ শাসক দিয়ে দেন। করা যাবে না এই দোয়াটা ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। আল্লাহ যেন এমন একজন রাষ্ট্রনায়ক দেয়, যে রাষ্ট্রনায়ক মৌলিক 4টা কাজে গুরুত্ব দিবে: নামাজ কায়েম করা, যাকাতের বিধান চালু করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। সূরা হজ 41 নম্বর আয়াত। আল্লাহ তাআলা যেন এই 4 গুণওয়ালা একজন আদর্শ পুরুষ শাসক আমাদের দেশে তৈরি করে দেয়। তাহলে আল্লাহ রাসূলের আদর্শ বাস্তবায়ন ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনেও করতে হবে। অর্থনৈতিক জীবনে আমাদের আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি আদর্শ হয় তাহলে সুদ খাই কিভাবে? আপনি ওয়াজ মসজিদের মধ্যে বলতেছেন যে এইভাবে এইভাবে আমি চলি, মাশাআল্লাহ আমি সুন্নত পালন করে চলি, এই সব ঠিক আছে আলহামদুলিল্লাহ, কিন্তু আপনি সুদ খান, তাহলে আপনি অর্থনৈতিক জীবনে আল্লাহ রাসূলকে আদর্শ মানেন নাই। আল্লাহ রাসূল আদর্শ হলে আপনি অর্থনৈতিক জীবনে আপনি সুদ খাইতে পারেন না। আন্তর্জাতিক জীবনে আল্লাহ রাসূলকে আদর্শ মানা। আন্তর্জাতিক ইস্যু বর্তমান ফিলিস্তিন, ফিলিস্তিনের আলোচনা কখনো ভুলবেন না, ভুলে যেতে পারি না। চায়ের আড্ডা,
পার্সোনাল আলাপ, বিবির সাথে কথাবার্তা, সন্তানের সাথে কথাবার্তা, 5 মিনিট 10 মিনিট খেলাধুলা করেন সন্তানের সাথে, এর মধ্যে 2-4 মিনিট ফিলিস্তিনের আলোচনা বরাদ্দ রাখবেন। বিবিরে প্রতিদিন ফিলিস্তিনের হিস্টোরি শোনান, কথা শোনান। আপনার মা বাবার সাথে গল্পের মধ্যে ফিলিস্তিনের আলোচনা উঠান। 4 বন্ধু গল্প করতেছেন, এই 4 বন্ধুর গল্পের 5 মিনিটের মধ্যে আপনি 1 মিনিট ফিলিস্তিনের জন্য বরাদ্দ রাখেন। ইংরেজি কোচিং করতে গেছেন, অঙ্ক বন্ধুদের সাথে আলাপনে ফিলিস্তিনের আলোচনাটা আনেন। ফিলিস্তিনের আলোচনা ততদিন চলবে যতদিন আমাদের ভাইরা ওই জায়নবাদী হায়নাদের পাশবিক আচরণ থেকে মুক্ত না হবে, ততদিন তাদের আলোচনা আমরা চালাবো, চলতে থাকবে। এটা আমরা ভুলি না, ভুলতে পারি না। কাদের আলোচনা? ফিলিস্তিন। ফিলিস্তিন ইস্যুতে কখনো বিরোধিতা করবেন না। উলামায়ে কেরাম সারা বাংলাদেশের সর্বশ্রেণীর সবাই একটা অনুষ্ঠান করলো না কয়দিন আগে? এটার বিরোধিতার কোনো সুযোগ নেই, এটার বিরোধিতার কোনো সুযোগ নেই। এই কথা বলবেন না যে অমুকরে মঞ্চে ডাকলো না, অমুকে গেল না। না, একটা মঞ্চে কয়জনকে ডাকা যায়? এই মঞ্চে যদি আপনারা এসে বসেন, আপনি সবাই আসেন, এখানে আসে বসেন না, ভাঙবে না থাকবে? মঞ্চে আপনার এটাতে যদি সবাই ওঠে, মঞ্চ থাকবে? এই জন্য এইগুলা মনে না আনা। বাস আমি যদি ফিলিস্তিনকে ভালোবাসি, মঞ্চ দরকার নাই। আমি এক কোনায় দাঁড়িয়ে আল্লাহর কাছে আমি প্রমাণ করবো, আল্লাহ আমিও আমার ভাইদের পাশে আসি, আপনি দেখলেই হবে, বাস শেষ। সেখানে আপনি থাকতে হবে, তা আমাদের অমুককে ডাকে নাই, এটা কোনো কথা না। ফিলিস্তিনের ইস্যুতে বাস উলামায়ে কেরাম সহ সারা বাংলাদেশের সব ঘরানার সবাই একমত ছিল, এটাই হলো মূল বিষয়। সেখানে কে মঞ্চে উঠছে না উঠছে এগুলা কোনো আলোচনার বিষয় না, এগুলো আলোচনায় কখনো আনবো না আমরা। মঞ্চে সবাই যদি যায় তো মাঠে থাকবে কারা বলেন? আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। তাহলে 5 নাম্বার গুনাহ মাফের উপায় সর্বক্ষেত্রে আল্লাহ রসুলের আদর্শ বাস্তবায়ন করা। সূরা আলী ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ এটাই বলেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জিন্দেগীর সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। এইগুলো 5 নাম্বার। 6 আজান দেওয়া। গুনাহ মাফের 6 নাম্বার উপায় আজান দেওয়া। স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্র ভাই যারা আছেন, বিশুদ্ধ উচ্চারণে আপনারাও আজান শিখে মসজিদে আজান দিবেন। আবু দাউদের হাদিস 515 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুআদ্দিন ইউগফারু লাহু মাদা সাউতি, মুয়াজ্জিনের আজানের আওয়াজ চারপাশে যত দূর যায় তত দূর পর্যন্ত তাকে ক্ষমা করে দেওয়া। 7 নাম্বার 2 রাকাত নামাজ পড়া। এটা আজকে বাসায় গিয়ে পড়তে পারেন। আবু দাউদের 1521 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন আবদিন ইউযনিবু যামবা ফায়ুহসিনুত তুহুর ফায়াকুমু ফায়ুসাল্লি রাকাতাইনি ইল্লা গফারাল্লাহু লাহু যামবা। কোন ব্যক্তি গুনাহ হয়ে যাওয়ার পর ওযু করে 2 রাকাত নামাজ পড়লো, নামাজের সালাম ফিরাবে, আল্লাহ আমার পাপ হয়েছে অনেক, এই জন্য 2 রাকাত নামাজ পড়লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। কত গেল? 7। 8 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়া। সহিহ বুখারীর 526 নম্বর হাদিস, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। আসার পর বলে, হুজুর আমার গুনাহ হয়ে গেছে। বলছিলাম না গুনাহ পার্সোনাল ভাবে বলা জায়েজ আছে। এই যে নবীজিরে এসে বলছে এক ব্যক্তি, সবার কাছে বলে নাই, নবীজিরে বলছে, গুনাহটা কি এটাও বলে নাই। তো যেহেতু হাদিস, এই জন্য উনি বইলা দিছে যে আমি নবীরিকে এটা বললাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলার পর গুনাহটা কিন্তু প্রকাশ করে নাই, কি গুনাহ বাস বলছে। আল্লাহ ওই মুহূর্তে সূরা হুদের 114 নম্বর আয়াত নাজিল করে দিয়েছে, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। তুমি দিনের 2 প্রান্তে সালাত কায়েম করো, রাতের কিছু অংশে নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, নিশ্চয়ই পুণ্য পাপকে দূর করে দেয়। এই আয়াতে নামাজ দ্বারা উদ্দেশ্য, 1 নাম্বার পুণ্য দ্বারা উদ্দেশ্য হলো 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে আল্লাহ তাদের জিন্দেগীর গুনাহগুলা মাফ করে দেবে। 9 নাম্বার জামাতের সাথে নামাজ পড়া। সহিহ মুসলিমের বর্ণনা, এক ব্যক্তি এসে আল্লাহ রাসূলকে বললেন, আকিম আলাইয়া হাদ্দা, হুজুর আমি বড় অপরাধ করছি, আমার তাড়াতাড়ি বিচার করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মুহূর্তে জামাতের সময় হয়ে যাওয়ায় আল্লাহ রাসূল নামাজ পড়াইলেন। নামাজের পর ওই ব্যক্তি বললেন, হুজুর আমার বিষয়টা। আল্লাহ রাসূল বললেন, আহাদারতাস সালাতা মাআনা, আমাদের সাথে তুমি জামাতে নামাজ পড়েছো? তিনি বললেন হ্যাঁ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জামাতে নামাজ পড়ার কারণে গুফিরাত লাক, তোমাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। 10 নাম্বার
গুনাহ হয়ে গেলে একটা ভালো কাজ করে ফেলা সাথে সাথে। তিরমিজির বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আতবিইস সাইয়্যাতাল হাসানা তামহুহা। কখনো কোনো গুনাহ হয়ে গেলে একটা ভালো কাজ করে ফেলা, যেন তোমার ওই ভালো কাজটা পাপ কাজকে মিটিয়ে দেয়। এই বয়ানে বদহজম করা যাবে না। বদহজম কাকে বলে? যেমন আমি বললাম গুনাহ হয়ে গেলে একটা ভালো কাজ করা, এখন এখান থেকে যাওয়ার পরে আপনারা নিয়ত করলেন আজকে থেকে একটা গুনাহ করব, ভালো কাজ করব, গুনাহ করব, ভালো কাজ করব, এটা হবে বদহজম, ওয়াজেব। কি হবে? বদহজম। আমি কি বলছি গুনাহ করলে না হইলে? বলেন, গুনাহ করলে না হইলে? তাহলে 10 নাম্বার, গুনাহ হইলে। মুসলমান গুনাহ করে না, মুসলমানের গুনাহ হয়। আবার বলছি, মুসলমান গুনাহ করতে পারে না, মুসলমানের কখনো শয়তানের ধোকায় গুনাহ হয়ে যেতে পারে। তো কখনো যদি গুনাহ হয়ে যায়, সাথে সাথে একটা ভালো কাজ করা। তাহলে আপনাদের কোনো বন্ধু যদি বুঝায় যে আরিফ বিন হাবিব বলছে গুনাহ হইলে ভালো কাজ করতে, এই জন্য আমি গুনাহ করি, ভালো কাজ করি, আপনি সাথে সাথে বলে দিবেন যে গুনাহ কইরা ভালো কাজ করতে বলে নাই, বলছে গুনাহ হইলে ভালো কাজ করতে। তুমি গুনাহ করবা এটা না, গুনাহ হবে ভালো কাজ করবা, তুমি গুনাহ করবা না, হয়ে গেলে ভালো কাজ করবা। 11 নাম্বার, জিকিরের মজলিসে বসা। যেখানে আছেন এটা জিকিরের মজলিস। সহিহ বুখারী 6408 নম্বর হাদিস। পুরা মজলিসটাকে ফেরেশতারা বেষ্টন করে এই মুহূর্তে আসমান পর্যন্ত আছে। এই মুহূর্তে এই একটু পরে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। যারা আপনার এখানে আছেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে ইশহাদু আন্নী কাদ গফারতু লাহুম, সাক্ষী থাকো আমি এখানে যারা বসা সকলকে মাফ করে দিয়েছি। 12 নাম্বার, সর্বশেষ, জিকির করা। 11 নাম্বার জিকিরের মজলিসে বসা, 12 নাম্বার জিকির করা। আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাহ, আল্লাহর কাছে সবচাইতে পছন্দের বাক্য 4টা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টার মধ্যে শ্রেষ্ঠ আবার কোনটা? আফজালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর কাছে সবচেয়ে ফজিলতপূর্ণ শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বাস, সর্বশেষ কথা বলেন আমার সাথে, প্রতি 5 ওয়াক্ত নামাজ, বলেন 5 ওয়াক্ত নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, আবার 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। বলেন 3 33, 99 বার হওয়ার পর 100তম বারে এই দোয়াটি পড়ব, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, গুফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি। এই আমল যে করবে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফ। এবার বলেন ঘুমের সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এই আমলটি নবীজি তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখিয়ে দিয়েছেন। তাহলে এই 34 বারের যেটা, এটা আমরা ঘুমের সময় করবো। কেউ যদি নামাজের পরেও করে ফেলে সমস্যা নেই, আসলে নামাজের পরে ওইটা করে 33 33 33 99। আর 100তম বারে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর ঘুমের সময় 33 33 আর আল্লাহু আকবার 34। বাস। আরেকটা আমল আছে বুখারী 6405 নম্বর হাদিস, খালি ছোট্ট একটা, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলেন এখনই বাড়িতে যাওয়ার সময় 100 বার এটা পড়ব। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আবার বলেন, আবার 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 আবার
আমার 7 বার হয়েছে, আপনাদেরও 7 বার হয়েছে, 93 বার বাকি আছে। এই 93 বার পড়ে নেবেন। 7 আর 93 100। আল্লাহ রসুল বলেন সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ। এই আমলটা সহজ না একদম। তো যাওয়ার সময় বলেন দুইজনে, একজন আরেকজনকে শোনান যে আজকে এই আমলটা তুমিও করো আমিও করি। অযথা কথাবার্তা না বলে আমরা আমলগুলো করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আজকে যে কথাগুলো শুনলাম বললাম আমরা সবাই যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আজকের যে আলোচনাটা, এই আলোচনাটা আমার একটা সংকলন আছে মিম্বরের আমানত, এই গাড়িতে আছে, ওখান থেকে সংগ্রহ করে নিতে পারেন। আজকের আলোচনাটা সম্ভবত আজকের আলোচনাটা 9ম খণ্ডের শেষ আলোচনা, মিম্বরের আমানতের 9ম খণ্ডের শেষ আলোচনা। আর 10ম খণ্ডে পাবেন হলো ওই যে পাপের শুরুর দিকে যে কথাগুলো বলছি এগুলা পাবেন 10ম খণ্ডে। 1 নাম্বার খণ্ডে সন্তানের 64টা অধিকার, এটা আমি বলবো সবাই নিয়ে নেওয়ার চেষ্টা করবেন। জামাই বউ পুরো মুখস্থ করে ফেলবেন। 1 নাম্বার খণ্ড সন্তানের 64টা অধিকার। 2য় খণ্ড শিরিক বেদাত কুফর তাওহীদ। 3য় খণ্ড হালাল হারাম। 4র্থ খণ্ড স্বামী স্ত্রীর অধিকার। 5ম খণ্ড লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা। 6ষ্ঠ খণ্ড নামাজ। 7ম খণ্ড আর 8ম খণ্ড নাপাক পাকের মাসালা, নামাজের মাসালা। 9ম খণ্ড জাকাত, রমজান, গুনাহ। আর 10ম খণ্ড হলো আপনার এই রমজান পরবর্তী সফর মাস পর্যন্ত আমাদের কি কি করণীয় বর্জনীয় আলোচনাগুলা। কালারটা কেমন হবে, দেখতে কেমন কিনবেন, কোন পশু কিনলে সবচাইতে সুন্নাহ মোতাবেক কোরবানি হবে, এটার জন্য 10ম খণ্ডটা নিয়ে নেবেন। এটা আগে পড়বেন, পইরার পরে বাজারে গিয়ে গরুটা কিনলেন, ঠিক আছে না? পরে দেখবেন পাটা কেমন হবে, শিংটা কেমন হবে, কানটা কেমন হবে, কোন জাতীয় কালারটা কেমন হলে এটা উত্তম হয়, এটা দেখে নেওয়া। মুহররম মাসে মনে করে মাইয়া বিয়া দেওয়া যাবে না, এরকম কুসংস্কার আছে। এই আলোচনাগুলো আছে 10ম খণ্ডে। ঘরের কোনায় কাক বসে কাকা করলে মনে করে আরে ছেলেটা মনে হয় বিদেশে ভালো নাই, কুসংস্কার। এই আলোচনাগুলা 10ম খণ্ডে আছে। তো 1 থেকে 10ম খণ্ড ওরা নিয়ে এসেছে, ওখানে গাড়িতে আছে। গাড়ির কাচ না ভেঙে গাড়ি থেকে সংগ্রহ করতে পারেন। জি আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।